রান্না তো আমরা সব সময় করি, কিন্তু রান্নার ধরনটা মাঝে মাঝে একটু পরিবর্তন করে নেই। আজকের গরু মাংস রান্নাটাও করেছি সেরকম, একটু ধরনটা পরিবর্তন করে নিয়েছি, কিন্তু স্বাদ হয়েছে অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে গরু মাংসের ছোট্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভিন্নভাবে রান্নাটা করার চেষ্টা করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বিভিন্নভাবে শেয়ার করেছি, হাতে মেখে রান্না করে শেয়ার করেছি, মশলা কষিয়েও করেছি, আবার তেল ছাড়া রান্না করেও শেয়ার করেছি, কিন্তু আজকেরটা আবার একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তেল গরম করে তেলের মধ্যে জিরা, কয়েকটা তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি গরম মশলার জন্য। তারপরে 2টা পেঁয়াজ বড় সাইজের কুচি করে দিয়েছি, সেটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু আগুনটা কমিয়ে দিতে হবে এই পর্যায়ে। আদা রসুন বাটা দিলে এটা ছিটতে থাকে, হাতেও অনেক সময় পরে, আর চারপাশ তো নোংরা হয়ই, তাই একটু আগুনটা কমিয়ে করলে একটু কম ছিটাবে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো। অনেকের কমেন্ট থেকে জেনেছি গরু মাংসের সাথে নাকি টমেটো দেয়া যায় না। যাদের কাছে মনে হয় দেয়া যায় না তারা দিবে না, আর আমার কাছে মনে হয় দেয়া যায়, তাই আমি দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি শুকনা গুঁড়া মশলা দেয়া ছাড়াই মাংসগুলো দিয়ে নিয়েছি। এখানে 700 থেকে 750 গ্রামের মতো মাংস হতে পারে, 1 কেজি হবে না, তো সেই অনুযায়ী আমি সব মশলাগুলো দিচ্ছি। তবে পেঁয়াজ টমেটো চাইলে বাড়িয়ে দেওয়া যায়, আবার টমেটো যদি বেশি হয়ে যায় একটু টক টক ভাব লাগে, তাই আমি একটাই দিয়েছি। মাংসটা আমি কষতে দিয়েছি, ঢাকনা লাগিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। মাংসটা কষাতে কষাতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। যে মশলাতে সব রকম মশলাই আছে, যা যা লাগে সব দিয়ে আমি একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। যেহেতু আমি একটা ঘরে করা গরম মশলার গুঁড়া ব্যবহার করি, তাই আমি আস্ত গোটা গরম মশলা কিন্তু কিছুটা কম ব্যবহার করি। যেমন দারুচিনি দিই নাই, লবঙ্গ, এলাচ এগুলো না দিলেও কোনো সমস্যা হতো না, কারণ আমার মশলাতে সব কিছুই আছে। তারপরে ইনস্ট্যান্ট একটু ফ্লেভারের জন্য দেওয়া। তো মাংসটা আমি কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখনই মশলাটা ব্যবহার করব না, মশলাটা রেডি করে আমি পাশে রেখে দিয়েছি। তো কয়েকবার আমি এভাবে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে, আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। আর মাংসে যদি পানি ব্যবহারও করতে হয় সেটা অবশ্যই আমি গরম পানি ব্যবহার করব। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি। আর যে মশলাটা আমি এখন বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আমি যেই পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি তাতে একটু ঝালঝালি হয়েছে। যারা ঝাল কম পছন্দ করেন তারা এখানে 1 চামচ দিলে হবে, আমি প্রায় 1.5 চামচের মতো দিয়েছিলাম। মশলাটা দেওয়ার পরে ওই একই পানির মধ্যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এভাবে সবগুলো মশলাটা একসাথে দেওয়াতে মাংসের সাথে একসাথে করে মিশিয়ে গিয়েছে। প্রায় 10-15 মিনিট আরও মাংসটা কষিয়ে নিয়ে আমি পাশের চুলায় যে গরম পানি করে রেখেছিলাম সেগুলো ঝোলের জন্য দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে পাশের চুলায় রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি আরও কিছু কাজ করে নেব। আজকে ভাবলাম সবাই আস্তে আস্তে রসুন দিয়ে মাংস রান্না করে, চুই জাল দিয়ে করে, তো আমি ভাবলাম আজকে এভাবে করে একটু ব্যতিক্রম করে নেই। সবাই আস্ত একটা রসুন মাংসের সাথে দিয়ে দেয়, সেভাবে আমার খেতে ভালো লাগে না। তাই আমি তেলের মধ্যে একটা পুরা রসুনের কোষগুলো ছাড়িয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। চাইলে আপনি আলাদা আলাদা ভাজতে পারেন। আমি সাথে 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেগুলো একসাথে ভেজে নিচ্ছি। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এতে করে কালারটা একটু সুন্দর আসবে। রসুন আর আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিব, আর লাল লাল করে ভেজে মাংসের সাথে দিলে বেশি খেতে ভালো লাগে। যেহেতু এখনকার আলুগুলো অত বেশি মজা নেই, মিষ্টি মিষ্টি টাইপের, তাই একটু ভেজে দিলে এটা খেতে বেশি মজা লাগে। তেল কম খেতে চাইলে সেক্ষেত্রে আপনি এই ভাজাটা অ্যাভয়েড করতে পারেন। এই কাঁচা রসুন আর কাঁচা আলুও কিন্তু দিয়ে দেওয়া যাবে। আমি লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিয়েছি, আর একটু পরে আমার যখন মাংসটা মোটামুটি সিদ্ধের পর্যায়ে, সেই পর্যায়ে আমি আলু আর রসুনগুলো দিয়ে দিয়েছি। কারণ মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে এটা দিব, নয়তো আলুগুলো একদম গলে যাবে, কারণ আলুটা ভাজতে ভাজতেও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। চাইলে আলু রসুন সব কিছু স্কিপ করা যাবে। এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এগুলো সিদ্ধ হতে হতে গলে যাবে। তা মোটামুটি আলু আর মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু হালকা ঝোলঝোল রেখে আমি নামিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একটু ঘন ঘন হয়ে এসছে। যে পরিমাণ মশলা দিয়েছিলাম এটা দিয়ে মাংসগুলোর ঝোলটা যথেষ্ট ঘন হয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট মাংসটা আমি নামিয়ে নিব, আগুন নিভিয়ে দিব আর কি। তো এইরকম করে গরু মাংস যদি কখনো রান্না না করে থাকেন, করে দেখতে পারেন। একদম সহজ একটা রান্না, তবে খেতে অনেক মজা হয়।
আমি দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম না, রাতে যখন আমি খেতে বসেছি তখন আপনাদের সাথে ভিডিও করার জন্য এটুকু শেয়ার করছি। রসুনগুলো দিয়ে খেতেও কিন্তু ভাত ভালো লাগছে। যারা মাংসের সাথে রসুন খেতে পছন্দ করেন তারা অনেক বেশি পছন্দ করবেন এটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।